হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ক্লাস 9-এর ম্যাথমেটিক্সের প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতি চ্যাপ্টার থেকে টেক্সট বইয়ের বাইরের 12টি শর্ট কোশ্চেন করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাভ ক্ষতি থেকে প্রথম যে শর্ট কোশ্চেনটা দেওয়া আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হলে 16.23% লাভ হবে। দেখো, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় অনুপাত চেয়েছে, দেওয়া আছে 16.23% লাভ। দেখো, 16.23% লাভ মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 16.23। 10% লাভ মানে কি? 10% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 10, 110। সেরকমভাবে 16.23% সমান কী হবে? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 16.23। তা দেখো, 16.23% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 16.23 টাকা। তাহলে কথা হচ্ছে 100 প্লাস, এটা গুণ করে দেবে 48, 50-এর 3 হবে, এটা 50-এর 3 টাকা। তাহলে কত হচ্ছে? 300 হয়ে যাবে, 300 প্লাস 50 সমান 350/3 টাকা। তাহলে দেখো, 16.23% লাভ মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 16.23, এটা কত হচ্ছে? 350/3। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 350/3। এবার দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় অনুপাত চেয়েছে, তাহলে অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য 100 টাকা ছিল, আর বিক্রয় মূল্য কত হয়েছে? 350/3। এবার দেখো, 100:350/3 এটাকে সরল অনুপাতে নিয়ে আসতে হবে। দেখো, এখানে নিচে কত? 3 দেওয়া আছে, এর নিচে 1 আছে। 3 আর 1 লসাগু করবে, কত লসাগু? 3 লসাগু হয়। সেই ভিতরে 3 দিয়ে গুণ করবে, এটাকেও 3 দিয়ে গুণ করবে। তাহলে 100 গুণিত কত করবো? 3:350/3 গুণিত 3। এখানে দেখো, এটাকে সরল অনুপাতে নিয়ে আসতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আর 1 লসাগু করবে, কত লসাগু? 3 লসাগু। সেই তো এটাকে এটাও 3 দিয়ে গুণ হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন 3 কেটে যাচ্ছে, তাহলে 300:350, এটা হবে 30:35। এটা আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 6 30, 5 7 35। তাহলে কত উত্তর হচ্ছে? 6:7। এরপরের অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে? দেখো, দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে বিক্রয় মূল্য তখন 100 টাকা, তাহলে ক্ষতি কত হবে? 20 টাকা। তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি আছে 20%, তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি হবে 100 গুণিত 20/100। দেখো, এখানে বিক্রয় মূল্যের উপর ক্ষতি 20% দেওয়া আছে, সেহেতু বিক্রয় মূল্য 100 টাকা ধরা হয়েছে। 100 × 20/100 হচ্ছে। দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে ক্ষতি কত হবে? বিক্রয় মূল্য 100, তার 20% 20/100, তাহলে 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা ধরা হলে ক্ষতি কত হচ্ছে? 20 টাকা, বিক্রয় মূল্যের 20%। আচ্ছা, উত্তর চেয়েছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো, বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 প্লাস 20 হয়ে যাবে, সমান 120 টাকা। দেখো, ক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি হয়, তাহলে কত হচ্ছে? 120 টাকা। এবার দেখো, উত্তর চেয়েছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। তাহলে অতএব ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, সূত্র আছে ক্ষতি বাই
ক্রয় মূল্য ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে দেখো ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 20, তাহলে 20/120 হবে গুণিত 100 টাকা। তাহলে কেটে দাও, 0 0 কাটো, 2 6 12, আবার 2 যাবে, 2 3 6 50, তাহলে 50-এর 3 টাকা, তাহলে 16 পূর্ণ 2-এর 3 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, 16 পূর্ণ 2-এর 3 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে 16 পূর্ণ 2-এর 3%। দেখো এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে তোমার প্রথমে ধরে নেবে বিক্রয় মূল্য সমান 100 টাকা। এখানে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা হলে অঙ্কটা হবে না, যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি দেওয়া আছে, সেহেতু প্রথমে তোমরা বিক্রয় মূল্য ধরে নেবে 100 টাকা, ক্রয় মূল্য ধরলে অঙ্কটা কিন্তু হবে না। তাহলে দেখো ক্ষতি কত, বিক্রয় মূল্যের 20%, তাহলে বিক্রয় মূল্য 100, তার 20% ক্ষতি 20/100, 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে 20। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা ধরা হলে ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি 120 টাকা। এবার ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি দিয়েছে, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্ষতি কত, 20 টাকা, তাহলে 20/120, 20/120 গুণিত 100, তাহলে এটা কত হচ্ছে 16 পূর্ণ 2-এর 3 টাকা। তাহলে ক্ষতি সমান কত হচ্ছে, ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে 16 পূর্ণ 2-এর 3%। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। দেখো এখানে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে প্রথমে তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। লাভ দেওয়া আছে ক্রয় মূল্যের 20%, তাহলে ওতে লাভ সমান কত হবে, 100 গুণিত 20/100, তাহলে 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে 20 টাকা। দেখো লাভটা দেওয়া আছে ক্রয় মূল্যের 20%, তাহলে ক্রয় মূল্য 100, তাহলে 100 × 20/100 কত হচ্ছে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, লাভ কত হচ্ছে 20 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হয়ে যাবে ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে 100 + 20 সমান 120 টাকা। আচ্ছা দেখো এখানে চেয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, কি সূত্র, লাভ বাই বিক্রয় মূল্য, লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ কত, লাভ দেওয়া আছে 20 টাকা, তাহলে 20, বিক্রয় মূল্য 120, বিক্রয় মূল্য 120, তাহলে 20/120 গুণিত 100। এটা কাটাই করো, এটা টাকা লিখবে, 20 6 120, 2 3 6 50, তাহলে কত হচ্ছে 50-এর 3, তাহলে কত হচ্ছে এটা 16 পূর্ণ, এটা হচ্ছে 50-এর 3 টাকা সমান 16 পূর্ণ 2-এর 3 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হচ্ছে, 16 পূর্ণ 2-এর 3 টাকা। দেখো দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ দেওয়া আছে, তাহলে তো তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ কত হবে, ক্রয় মূল্যের 20%, তো ক্রয় মূল্য 100 × 20/100 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 হলে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 120। এর উত্তর চেয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য, তাহলে 20/120 গুণিত 100, এটা কত হচ্ছে 50-এর 3, তাহলে 16 পূর্ণ 2-এর 3 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, 16 পূর্ণ 2-এর 3%। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর লাভ 16 পূর্ণ 2-এর 3%। এরপরের অঙ্ক, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে শতকরা লাভ কত। দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 25:26, তাহলে তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান 25x টাকা, বিক্রয় মূল্য সমান কত, 26x টাকা। তাহলে ধরি ক্রয় মূল্য সমান 25x টাকা আর বিক্রয় মূল্য সমান 26x টাকা। ক্রয় মূল্য সমান 25x টাকা ধরে নেবে, আর বিক্রয় মূল্য কত হবে, 26x টাকা। তা লাভ কত, লাভ হচ্ছে 26x - 25x।
তাহলে অতএব লাভ সমান 26x মাইনাস 25x সমান হচ্ছে x টাকা। তা লাভ কত হচ্ছে x টাকা, শতকরা লাভ কত? তাহলে অতএব শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 হবে। তো লাভ কত? লাভ হচ্ছে x, ক্রয় মূল্য হচ্ছে 25x, তাহলে এখানে 25 লিখবে গুণিত 100 টাকা। এক্সেস কেটে যাচ্ছে, 25 4 100, তাহলে কত হচ্ছে 4 টাকা। কত হচ্ছে 4 টাকা। অতএব শতকরা লাভ সমান হচ্ছে 4 টাকা। তাহলে লাভ সমান হচ্ছে কত? 4%। দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 25:26, তাহলে তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান কত? 25x টাকা, বিক্রয় মূল্য সমান 26x টাকা। তা লাভ কত? 26x মাইনাস 25x সমান x টাকা। শতকরা লাভ চেয়েছে। দেখো এখানে ক্রয় মূল্যের উপর লাভ চাইনি, বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া নেই। শতকরা লাভ চাইলে আমরা সবসময় কী করবো? ক্রয় মূল্যের উপর লাভটা বের করে নেবো। তা শতকরা লাভ কত হবে? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলে x বাই 25x গুণিত 100 কত হচ্ছে? 4 টাকা। লাভ সমান হচ্ছে 4%। এর পরের কোশ্চেন, কোনো দ্রব্যের 20%, 10% ও 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো দ্রব্যটি প্রথমে 20% ছাড় হচ্ছে, তারপর 10%, তারপর 5%। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে দ্রব্যটির মূল্য কত? 100 টাকা। তাহলে ধরি দ্রব্যটির দাম 100 টাকা। দ্রব্যটির দাম কত? 100 টাকা ধরে নেবে। প্রথমে দেখো 20% ছাড় আছে, তাহলে 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হবে বের করতে হবে। তাহলে অতএব 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম হবে, দেখো প্রথম দ্রব্য দাম ছিল 100 টাকা, তাহলে 100 টাকা দ্রব্যের দাম ছিল, কত ছাড়া দেওয়া হচ্ছে? তার 20%, তাহলে 100 × 20/100, তাই 100 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে এখন দ্রব্যটির দাম কত? 80 টাকা। তা দেখো দ্রব্যটির দাম ধরে নেবে 100 টাকা, 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হচ্ছে? দাম ছিল 100, ছাড় দেওয়া হচ্ছে তার 20%, 100 × 20/100, তাহলে 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে এখন দ্রব্যটির দাম হচ্ছে 80 টাকা। এরপর 10% ছাড়, 80 টাকা দ্রব্যটির উপর 10% ছাড় নির্ণয় করতে হবে। তা দেখো 80 টাকা দ্রব্যের উপর 10% ছাড় দিলে দ্রব্যটির দাম হবে, তাই দেখো এখন দ্রব্যটির দাম ছিল 80 টাকা, 10% ছাড় দিতে হবে, তাহলে 80 টাকা দাম ছিল, ছাড় দিচ্ছে তার 10%, তাহলে 80 × 10/100, 0 0 কেটে যাচ্ছে, তাহলে 80 মাইনাস 8 সমান 72 টাকা। তাহলে এখন দ্রব্যটির দাম কত হচ্ছে? 72 টাকা। এরপর দেখো এরপর আবার 5% ছাড় দিতে হবে, 72 টাকার উপর 5% ছাড়, তাহলে 72 টাকা দ্রব্যের উপর 5% ছাড় দেওয়া আছে, 5% ছাড় দিলে দ্রব্যটির দাম হবে, দেখো এখন দ্রব্যটির দাম ছিল কত? 72 টাকা, ছাড় দেওয়া আছে তার 5%, তাহলে 72 গুণিত 5/100, এটা কারে করে 5 × 20 = 100, 2 × 10, 2 হচ্ছে 36, তা 36 × 10, তাহলে কত হবে? 72 মাইনাস 36 মানে 3.6, এটা বিয়োগ করলে 68.4 টাকা। তাহলে দ্রব্যটির দাম কত হচ্ছে? 68.40, এটা 0 লিখে দেবে, 68.40 টাকা। তাহলে 72 টাকা দ্রব্যের উপর 5% ছাড় দিলে দ্রব্যের দাম হচ্ছে কত? 68.40। তাহলে দেখো প্রথমে দ্রব্যটির দাম ছিল 100 টাকা, এখন দ্রব্যটির দাম হচ্ছে কত? 68.40 টাকা। তাহলে ছাড় কত হচ্ছে?
100 টাকা দ্রব্যটি এখন দাম কত টাকা দিচ্ছে? 68.40 টাকায় বিক্রি হচ্ছে। দ্রব্যটির ছাড় কত হবে? দ্রব্যটির ছাড় সমান হয়ে যাবে 100 মাইনাস 68.4 টাকা, সমান কত হচ্ছে? 31.60 টাকা। তাহলে অতএব সমতুল্য ছাড় কত হচ্ছে? সমতুল্য ছাড় 31.60 টাকা। দেখো, প্রথমে তোমরা দ্রব্যটির দাম ধরবে 100 টাকা, 20% ছাড় দেওয়ার পর দ্রব্যের দাম কত হচ্ছে? 80 টাকা। 100 টাকা দাম ছিল, 20% ছাড়, 100 × 20/100, 100 টাকা দ্রব্যের তাহলে কত দাম হচ্ছে? 80 টাকা। এরপর 80 টাকার দ্রব্যের উপর 10% ছাড়, তাহলে 80 টাকার দ্রব্যের ছাড় কত? 80 × 10/100, 80 - 8 সমান 72 টাকা। তাহলে এখন দ্রব্যের দাম হচ্ছে কত? 72 টাকা। এরপর আবার 5% ছাড়, তাহলে 72 টাকার দ্রব্যের উপর 5% ছাড় দিলে দ্রব্যের দাম কত? 72। আগে দাম ছিল, ছাড় দেওয়া আছে 72 × 5/100, কত হচ্ছে? 68.40 টাকা। তাহলে দেখো, 100 টাকা দ্রব্যটি কত টাকায় বিক্রি হচ্ছে? 68.40 টাকায়। দ্রব্যটির ছাড় কত? 100 মাইনাস 68.40, 31.60 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত হচ্ছে? 31.60 টাকা। এরপরের কোশ্চেন, 5 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 5টি কলা বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? দেখো, 6টি কলা ক্রয় করেছেন 5 টাকায় আর 5টি কলা বিক্রি করছেন 6 টাকায়, তাহলে কত লাভ হবে নির্ণয় করতে হবে। তাহলে 6টি কলার ক্রয় মূল্য, 6টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 6টি কলা কত টাকায় কিনেছে? 5 টাকায়। তাহলে একটি কলা কত টাকায় ক্রয় করেছে? একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা। এবার দেখো, 5টি কলার বিক্রয় মূল্য কত? 6 টাকা। আবার 5টি কলার বিক্রয় মূল্য, 5টি কলার বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 6/5 টাকা। এখানে দেখো, 6টি কলা ক্রয় করেছেন 5 টাকায়, তাহলে একটি কলা কত হচ্ছে? 5/6 টাকায়। আবার দেখো, 5টি কলা বিক্রয় করেছেন কত? 6 টাকায়, তাহলে একটি কলা বিক্রয় করছেন 6/5 টাকা। দেখো, কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে লাভ হয়েছে। তাহলে একটি কলা বিক্রি করে লাভ কত? 6/5 মাইনাস 5/6। একটি কলার ক্রয় মূল্য 5/6, একটি কলার বিক্রি মূল্য 6/5, তাহলে একটি কলা বিক্রি করে লাভ কত? অতএব একটি কলা বিক্রি করে লাভ হয়েছে, একটি কলা বিক্রি মূল্য 6/5, তাহলে 6/5 মাইনাস 5/6 হবে টাকা। এখানে 5 আর 6 লসাগু করবে 30, 30কে 5 দিয়ে ভাগ 6 হয়, 6 সঙ্গে গুণ হয় 6 6 কত হবে? এটা 36। 30কে 6 দিয়ে ভাগ করলে 5, তার সঙ্গে গুণ হয় 5 5 এ 25। তাহলে কত হচ্ছে এটা? এটা হয়ে যাচ্ছে 11/30। 36 মাইনাস 25 কত হবে? 11। তাহলে একটি কলা বিক্রি করে লাভ কত হয়েছে? 11/30 টাকা। তাহলে অতএব শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। লাভ কত? 11/30। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5/6। একটি কলাতে লাভ হয়েছে 11/30, সেহেতু একটি কলার ক্রয় মূল্য কত? 5/6 ধরতে আমাদের। তাহলে বাই কি হবে? 5/6 গুণিত 100 টাকা। তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাহলে 11/30, এখানে ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করলে উল্টে যাবে, কত হবে? 6/5 গুণিত 100। এটা কাটাটি করতে হবে, 0 0 কেটে দাও, 5 2 10, 3 2 6, তাই 2 4 11 4 44 টাকা হচ্ছে। তাহলে কত লাভ হচ্ছে? লাভ হচ্ছে 44%। তাহলে লাভ সমান হচ্ছে 44%। দেখো, 5 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 5টি কলা বিক্রি করলে শতকরা লাভ কত? এখানে 6টি কলা ক্রয় করা হয়েছে কত? 5 টাকায়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 5/6 টাকা। 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা, একটি কলার ক্রয় মূল্য 5/6। আবার দেখো, 5টি কলা বিক্রি করা হচ্ছে 6 টাকায়, 5টি কলা বিক্রি মূল্য 6 টাকা, তাহলে একটি কলা বিক্রি মূল্য 6/5 টাকা। এখানে কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে লাভ হয়েছে। তো লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
তাহলে একটি কলা বিক্রি করে লাভ 6/5 মাইনাস 5/6, এটা হচ্ছে 11/30 টাকা। তার শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তো লাভ কত? একটি কলা বিক্রি করে লাভ হচ্ছে 11/30 টাকা, তাহলে একটি কলাতে লাভ 11/30, একটি কলার ক্রয় মূল্য 5/6 বাই 5/6 লিখবে ইন্টু 100, এটা কত হচ্ছে? 44 টাকা। লাভ সমান হচ্ছে 44%। এরপরের কোশ্চেন, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 25% ঠকায়। প্রকৃতপক্ষে ওই ব্যবসায়ীর শতকরা কত লাভ হয়? দেখো, অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 25% ঠকায়, তাহলে শতকরা লাভ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বিক্রেতাকে 25% ঠকাচ্ছে, তো অর্থাৎ ব্যবসায়ী 100 টাকায় 125 টাকা দ্রব্য নিয়ে নিচ্ছে। তাহলে যেহেতু ব্যবসায়ী বিক্রেতাকে 25% ঠকায়, অর্থাৎ ব্যবসায়ী 100 টাকায় 125 টাকা দ্রব্য কিনে 125 টাকার দ্রব্য নিয়ে নেয়। ব্যবসায়ী কি করছে? 100 টাকায় 125 টাকা দ্রব্যটা নিয়ে নিচ্ছে, আর বিক্রি করছে কিরকম? 100 টাকার দ্রব্যটাকে ক্রেতাকে বিক্রি করছে 125 টাকায়। আবার ব্যবসায়ী 100 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 125 টাকা। কত? 125 টাকা। তাহলে 1 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করছে কত? 125 বাই 100 টাকায়। আর দেখো, 125 দ্রব্যটা কত টাকা? 125 টাকা দ্রব্য ক্রেতাকে বিক্রি করছেন, কত হবে? 125 বা 100 গুণিত 125, 25 5 125, 25 4 100, এটা হবে 625 বাই 4 টাকা। তাহলে কত? 156.25 টাকা। ব্যবসায়ী 100 টাকা খরচ করে কত পাচ্ছেন? 156.25। তাহলে লাভের হার কত হবে? লাভের হার 156.25 মাইনাস 100% সমান 56.25%। অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 25% ঠকায়, তাহলে শতকরা কত লাভ? যেহেতু ব্যবসায়ী বিক্রেতাকে 25% ঠকায়, অর্থাৎ ব্যবসায়ী 100 টাকায় 125 টাকার দ্রব্যটা কিনেছে, 100 টাকার মূল্য দিয়ে 125 টাকার মূল্যের জিনিস ক্রয় করে নিচ্ছে। আবার তিনি বিক্রি করার সময় কী করছেন? বিক্রি করার সময় 100 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 125 টাকায়। তাহলে 125 টাকার দ্রব্যটা কত টাকায় বিক্রি হচ্ছে? কত দেখো, 100 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে কত হচ্ছে? 125 টাকায় ক্রেতাকে বিক্রি করছে। তাহলে 125 টাকায় দ্রব্য ক্রেতাকে কত বিক্রি করছে? 156.25 টাকা। তার লাভ কত? তিনি 100 টাকা খরচ করেছিলেন, কত পাচ্ছে? 156.25। তার লাভ হচ্ছে কত? 56.25%। এর পরের কোশ্চেন, কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো, এখানে 15% ক্ষতি দেওয়া আছে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 15 মানে 25 টাকা। তাহলে 15% ক্ষতি, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে যেহেতু ক্ষতি 100 মাইনাস 15 হবে, 100 মাইনাস 15 সমান হচ্ছে 85 টাকা। দেখো, 15% ক্ষতি মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 15 সমান 85 টাকা। উত্তর চেয়েছে ক্রয় মূল্য বিক্রয় অনুপাত, তাহলে অতএব
ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য কত ধরা হয়েছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 85। এটা 5 দিয়ে কাটে যাবে, 5 × 20 = 100, 5 × 17 = 85। তাহলে কত উত্তর হচ্ছে 20:17। এর পরের কোশ্চেন, লিখিত মূল্যের উপর 6% কমিশন দিলে একটি বইয়ের বিক্রয় মূল্য 23.50 টাকা হয়। বইটির লিখিত মূল্য কত ছিল? দেখো, লিখিত মূল্যের উপর 6% কমিশন দিলে একটি বইয়ের বিক্রয় মূল্য কত? 23.50 টাকা হয়। বইটির লিখিত মূল্য কত? তাহলে ধরি লিখিত মূল্য x টাকা। তাহলে ধরি বইটির লিখিত মূল্য সমান x টাকা। বইটির লিখিত মূল্য কত? x টাকা। 6% কমিশন, তাহলে 6% কমিশন দিলে বইটির বিক্রয় মূল্য হবে, বইটির বিক্রয় মূল্য হবে, দেখো বইটির লিখিত মূল্য ছিল x টাকা, তার 6% ছাড় দিয়েছিল x × 6/100। তাহলে কত হচ্ছে দেখো, 2 × 3 = 6, 2 × 50। তাহলে x - 3x/50 টাকা হচ্ছে। x - 3x/50, এটা লসাগু করবে, 50 লসাগু হবে, এখানে হয়ে যাবে 50x - 3x সমান কত হচ্ছে 47x/50। দেখো, বইটি লিখিত মূল্য ধরা হয়েছে x টাকা, 6% কমিশন দেওয়ার পর বইটির বিক্রয় মূল্য কত হবে? লিখিত মূল্য ছিল x টাকা, তার 6% ছাড়, x × 6/100। তাহলে বইটির বিক্রয় মূল্য হচ্ছে কত? 47x/50। দেখো, বইটির বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 23.50। তাহলে প্রশ্নানুসারে এটা ইকুয়াল টু হবে এটা। তাহলে প্রশ্নানুসারে 47x/50 সমান কত হবে? দেখো, দেওয়া আছে এটা কোশ্চেনে 23.50। তাহলে এটা লিখব 23.50 বা 47x সমান কত হবে? এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 23.50 গুণিত 50 বা x = হয়ে যাবে 23.50 গুণিত 50/47 বা x = 2350 গুণিত 50, দশমিক তুলে দেবেন, নিচে একটা 100 হবে, 100 গুণিত 47। এবার তোমরা কাটাকাটি করবে, 0 0 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে, এটা কাটাকাটি করবে, এটা যাবে 5 দিয়ে। তাহলে কত হচ্ছে? 47 × 5 = 235। x সমান হয়ে যাচ্ছে 25। লিখিত মূল্য, অতএব বইটির লিখিত মূল্য সমান 25 টাকা। দেখো, লিখিত মূল্যের উপর 6% কমিশন দিলে একটি বইয়ের বিক্রয় মূল্য কত? 23.50 টাকা হয়। বইটির লিখিত মূল্য কত? তাহলে বইটির লিখিত মূল্য ধরা হয়েছে কত? x টাকা, 6% কমিশন দেওয়ার পর বইটির বিক্রয় মূল্য কত হবে? লিখিত মূল্য ছিল x, ছাড় দেওয়া হচ্ছে তার 6%, তাহলে x × 6/100, এটা কত? 47x/50। তাহলে বইটির বিক্রয় মূল্য কত? 47x/50। এটা সমান দেওয়া আছে কোশ্চেনে কত? 23.50। তাহলে প্রশ্নানুসারে 47x/50 সমান কত হবে? 23.50। এখান থেকে তোমরা x এর মানটা বের করবে, x সমান কত হচ্ছে? 25। তাহলে বইটির লিখিত মূল্য কত হচ্ছে? 25 টাকা। এরপরের কোশ্চেন, 16টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত ক্ষতি হবে? দেখো, 16টি বইয়ের ক্রয় মূল্য যা হবে, 20টি বইয়ের বিক্রয় মূল্য তা। এর কোশ্চেন দেওয়া আছে 16টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে 16টি বইয়ের ক্রয় মূল্য যা, 20টি বইয়ের বিক্রয় মূল্য তা, শতকরা কত ক্ষতি হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা তো ধরে নিবে 16টি বইয়ের ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে 20টি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? x টাকা। 16টি বইয়ের ক্রয় মূল্য যদি x টাকা ধরা হয়, তাহলে 20টি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? x টাকা। এখানে সমান দেওয়া আছে। তাহলে ধরি 16টি বইয়ের ক্রয় মূল্য
এক্স টাকা। 16টি বইয়ের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে অতএব একটি বইয়ের ক্রয় মূল্য কত হবে? এক্স বাই 16 টাকা। এবার দেখো 20টি বইয়ের বিক্রয় মূল্য কত? এক্স টাকা। একটি বইয়ের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য। আবার 20টি বইয়ের বিক্রয় মূল্য এক্স টাকা হবে, অতএব একটি বইয়ের বিক্রয় মূল্য এক্স বাই 20 টাকা। তাহলে একটি বই ক্রয় করা হয়েছে এক্স বাই 16 টাকায়, আর একটি বই বিক্রি করা হয়েছে এক্স বাই 20 টাকা। এখানে কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে। তাছাড়া কোশ্চেনে দেওয়া শতকরা কত ক্ষতি, তাহলে একটি বই বিক্রি করে কত ক্ষতি? এক্স বাই 16 মাইনাস এক্স বাই 20 হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্রয় মূল্যটা এখানে বেশি হচ্ছে আর বিক্রয় মূল্যটা কম হচ্ছে। তাহলে অতএব একটি বই বিক্রি করে ক্ষতি হয়েছে এক্স বাই 16 মাইনাস এক্স বাই 20 টাকা। তাহলে 16 আর 20 লসাগু করবে, লসাগু 80 হবে। 16 আর 20 লসাগু করলে কত হবে? 80। 16 কত আছে? 16 5 80, তাহলে এখানে 5x হয়ে যাবে। তাহলে 5x আর 20 4 আছে, এখানে 4টা গুণ হয়ে যাবে, 4x। তাহলে কত হচ্ছে? 5x মাইনাস 4x, তাহলে x বাই 80, x বাই 80 টাকা। তাহলে দেখো একটি বই বিক্রি করে কত ক্ষতি হয়েছে? x বাই 80। কোশ্চেনে চেয়েছে শতকরা কত ক্ষতি, শতকরা কত ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি সমান কি সূত্র? অতএব শতকরা ক্ষতি সমান হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে এক্স বাই 80, তাহলে এখানে লিখবে এক্স বাই 80। ক্রয় মূল্য কত? একটি বইয়ের ক্রয় মূল্য ধরতে হবে এক্স বাই 16। দেখো এক্স বাই 16 দেওয়া আছে একটি বইয়ের ক্রয় মূল্য, তাহলে এক্স বাই 16 লিখবে, এক্স বাই 16 গুণিত 100 টাকা। তাহলে কত হচ্ছে? এক্স বাই 80, এক্স বাই 80, এটা ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করে উঠে যাবে। কত হবে? 16 বাই এক্স, 16 বাই এক্স গুণিত 100 টাকা। এটা কারে করে এক্স কেটে যাচ্ছে, 16 5 80, 5 20 100, তাহলে কত হচ্ছে? 20 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত? 20 টাকা। তাহলে অতএব ক্ষতি সমান হচ্ছে 20%। দেখো 16টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত ক্ষতি হবে? 16টি বইয়ের ক্রয় মূল্য যা 20টি বইয়ের বিক্রয় মূল্য তা। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে 16টি বইয়ের ক্রয় মূল্য x টাকা, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য কত হবে? x বাই 16। দেখো 20টি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? x টাকা। 16টি বইয়ের ক্রয় মূল্য যা 20টি বইয়ের বিক্রয় মূল্য তা, তাহলে x টাকা। একটি বইয়ের কত হবে? x বাই 20। দেখো এখানে কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে, তাছাড়া এখানে শতকরা ক্ষতি চেয়েছে, তাহলে ক্ষতি কত হবে? একটি বই বিক্রি ক্ষতি কত? x বাই 16 মাইনাস x বাই 20। এক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে একটি বই বিক্রি করে কত ক্ষতি? x বাই 16 মাইনাস x বাই 20, এটা হয়ে যাচ্ছে x বাই 80। তাহলে একটি বই বিক্রি করে কত ক্ষতি হয়েছে? x বাই 80 টাকা। শতকরা ক্ষতি কত? একটি বইয়ের ক্ষতি বাই একটি বইয়ের ক্রয় মূল্য গুণিত 100। তাহলে একটি বইয়ের ক্ষতি কত? x বাই 80, আর একটি বই কত ক্রয় করা হয়েছিল? x বাই 16, তাহলে x বাই 80 বাই x বাই 16 গুণিত 100। এটা কাটাকাটি করে কত হচ্ছে? 20 টাকা। তাহলে ক্ষতি সমান কত হচ্ছে? 20%। এরপরের কোশ্চেন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে কি হচ্ছে? 8% ক্ষতি, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দ্রব্যটির ক্রয় মূল্য সমান x টাকা যদি ধরা হয়, তাহলে 8% লাভের দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করবে। তারপর 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে। তো 8% লাভের বিক্রয় মূল্য মাইনাস 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? 8 টাকা হবে। বিক্রয় মূল্য 8 টাকা কমে যাচ্ছে, অর্থাৎ 8% লাভে বিক্রয় মূল্য মাইনাস 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? 8 টাকা। তা দেখো প্রথমে তোমরা ধরে নেবে দ্রব্যটির
দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য কত? x টাকা। 8% লাভে বিক্রয় মূল্য, অতএব 8% লাভে বিক্রয় মূল্য হবে, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল x টাকা, লাভ হচ্ছে কত? x ইন্টু 8/100 টাকা। দেখো বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ হচ্ছে কত? 8%, x ইন্টু 8/100, এটা কাটে কত? 2 4 8 50, 2 25 2, তাহলে কত হচ্ছে? x প্লাস 2x/25 টাকা। এটা লসাগু করে দেবে, 25 লসাগু, তাহলে এখানে হয়ে যাবে 25x প্লাস 2x, কত হচ্ছে? 27x/25 টাকা। তাহলে দেখো 8% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? 27x/25। এবার আমরা 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বের করব। এবার 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করব। তাহলে দেখো, অতএব 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে x মাইনাস, ক্ষতি যেহেতু মাইনাস হবে, x ইন্টু 8/100, এটা কারে হবে? এখানে 2 হবে, এখানে 25 হবে, তাহলে কত হচ্ছে? x মাইনাস 2x/25, লসাগু করে দেবে, 25 লসাগু 25x মাইনাস 2x সমান হচ্ছে 23x/25 টাকা। তাহলে দেখো 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 27x/25, আর 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 23x/25। এখানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে, আর এখানে বিক্রয়, এখানে লাভ যেহেতু, ক্রয় মূল্য প্লাস লাভ সমান বিক্রয় মূল্য হচ্ছে। তা 27x/25 মাইনাস 23x/25 সমান কত হবে? এই 8 টাকা। 8 টাকা কমে যাওয়ার জন্য কি, দেখো 8 টাকা কমে যাওয়ার জন্য কি হচ্ছে? লাভের পরিবর্তে 8% ক্ষতি হচ্ছে। প্রশ্নানুসারে 27x/25 মাইনাস 23x/25 সমান কত হবে? 8। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, কত লসাগু হবে? 25, তাহলে 27x মাইনাস 23x সমান 8, এটা হচ্ছে 4x/25 সমান হচ্ছে 8, বা x সমান হয়ে যাবে 25 গুণিত 8, আর 4টা নিচে নিয়ে যাবে, বাই 4, 4 2 8, তাহলে x সমান কত হচ্ছে? 50। তাহলে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে 50 টাকা। এবার তোমরা আরেকবার দেখে নাও, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দাদা দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য সমান x টাকা তোমরা ধরে নেবে। 8% লাভে বিক্রয় মূল্য কত? 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 27x/25। এরপর দেখো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত নিয়ে করো? 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 23x/25। তাহলে দেখো বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে কি হচ্ছে? 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি, অর্থাৎ 8% লাভে বিক্রয় মূল্য মাইনাস 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? 8 টাকা হবে। তা দেখো 8% লাভে বিক্রয় মূল্য ছিল 27x/25, আর 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল কত? 23x/25 সমান কত হবে? 8। ক্যালকুলেশন করে x সমান হচ্ছে 50, তার দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছে? 50 টাকা। এর পরের কোশ্চেন, একটি বন্দুক 25% লাভে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, লাভের শতকরা পরিমাণ কত? দেখো বন্দুকটি 25% লাভে বিক্রি করা হয়েছে, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে লাভের শতকরা পরিমাণ কত নির্ণয় করতে হবে। তাহলে বন্দুকটির ক্রয় মূল্য এখানে দেওয়া নেই, তাহলে বন্দুকটি প্রথমে তোমরা ক্রয় মূল্য ধরে নেবে। তাহলে ধরি বন্দুকটির ক্রয় মূল্য সমান x টাকা। বন্দুকটির ক্রয় মূল্য কত ধরা হয়েছে? x টাকা। 25% লাভে বিক্রয় মূল্য কত বের করবো। তাহলে অতএব 25% লাভে বিক্রয় মূল্য
হবে, দেখো ক্রয় মূল্য ছিল এক্স, তার 25% লাভ, তাহলে এক্স ইন্টু 25/100 টাকা, 25 চারে 100, তাহলে কত হচ্ছে এক্স প্লাস x/4 টাকা। এর লসাগু করে দেবে, 4 লসাগু হবে, তাহলে এখানে হয়ে যাবে 4x প্লাস এক্স, কত হচ্ছে এটা 5x/4 টাকা। তাহলে দেখো 25% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে 5x/4 টাকা। এবার বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয়, বিক্রয় মূল্যটা যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হবে 5x/4 গুণিত 2। তাহলে দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে, দ্বিগুণ করা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, দেখো বিক্রয় মূল্য ছিল কত 5x/4, তার দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 5x/4 গুণিত 2 হবে, 5x/4 গুণিত 2 টাকা। এখানে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে এটা 5x/2 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য এক্স টাকা, এখন বিক্রয় মূল্য দ্বিগুণ করার জন্য কত হচ্ছে 5x/2 টাকা। তাহলে এখন লাভ কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এখন লাভের পরিমাণ, এখন লাভের পরিমাণ কত হবে, দেখো এখন বিক্রি করা হচ্ছে কত টাকায় 5x/2 টাকায়, আর ক্রয় মূল্য ছিল এক্স, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে এখন লাভ কত হবে, এখানে 2 লসাগু করবে 5x, এটা মাইনাস 2x হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3x/2 টাকা। তাই দেখো বন্দুকটি এক্সট্রায় ক্রয় করা হয়েছিল আর এখন বিক্রি হচ্ছে কত 5x/2 টাকায়, লাভ কত 3x/2, তাহলে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ সমান সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, লাভ কত 3x/2, তাহলে 3x/2, ক্রয় মূল্য কত ধরা হয়েছিল এক্স বাই এক্স গুণিত 100 টাকা, তাহলে কত হচ্ছে 3x/2, এর ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন উল্টে যাবে, এক্স আছে এটা 1/x হয়ে যাবে গুণিত 100 টাকা। তাহলে এখানে এক্স কেটে দাও, 2 50, কত হচ্ছে 150 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 150%, 150%। একটি বন্দুক 25% লাভে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় লাভের শতকরা পরিমাণ কত নির্ণয় করতে হবে। তো এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে প্রথমে তোমরা ধরে নেবে বন্দুকটি ক্রয় মূল্য x টাকা, 25% লাভে বিক্রয় মূল্য বের করবে, কত হচ্ছে 5x/4 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে 5x/4। এবার দেখো কোশ্চেনে দেওয়া আছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল 5x/4, তার দ্বিগুণ করা হচ্ছে 2 দ্বিগুণ করে দেবে, তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 5x/2 টাকা। তাহলে এখন লাভ কত 5x/2 মাইনাস এক্স, এখন বিক্রয় মূল্য হয়ে গেছে 5x/2 আর ক্রয় মূল্য ছিল এক্স, এখন লাভ হচ্ছে 5x/2 মাইনাস এক্স 3x/2, তাহলে শতকরা লাভ কত, লাভ বাই ক্রয় মূল্য, এখন লাভ কত 3x/2 বাই এক্স, ক্রয় মূল্য এক্স ধরা হয়েছিল ইন্টু 100, এটা কত হচ্ছে 150 টাকা। তাহলে লাভ সমান কত হচ্ছে 150%।